Hello guys, what's up and welcome back to my channel. Welcome back to another brand new episode of Vlog in Video by Smita. তো আজকে আমি তোমাদের সাথে আরো একটা অন্য ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও করতে চলেছি। সো দেখতেই পাচ্ছ আমি আমার অ্যাস্থেটিক বাথরুমে চলে এসেছি এন্ড আমি একটা মেকআপ করেছিলাম কিছুক্ষণ আগে, ওনাম মেকআপ লুক একটা ক্রিয়েট করেছিলাম। সো এরপরে আমার মেইন কাজ হচ্ছে আমার আগে মেকআপটাকে রিমুভ করা এন্ড আজকে আমি তোমাদের সাথে একটা হোম রেমেডিজও শেয়ার করবো যে তোমরা এত ধরো আমি মেকআপ করে অনেকক্ষণ ধরে আছি বিকজ আমি তারপরে এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো র্যাপ আপ করতে অনেক টাইম লেগে যায়। তো আমার মুখে অনেকক্ষণ ধরে মেকআপটা স্টে করে আছে, আমি দেখতে পাচ্ছি প্রচন্ড ঘামছি এন্ড আমি ব্যাক টু মাই নাইটি চলে এসেছি। সো আজকে তোমার সাথে একটা হোম রেমেডিজ শেয়ার করবো, বাট তার আগে আমি কি করবো মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। তো চলো ফার্স্টে ক্লিন করা যাক এন্ড ক্লিন করার জন্য আমি ফার্স্টে নিয়ে নেবো এই যে হিমালয়ের পিউরিফাইং নিম ফেশিয়াল ওয়াইপস। তো এটা খুবই ভালো। তার আগে আমি টিপটাকে সরিয়ে দেবো। আশা করি তোমাদের এই ওনাম মেকআপ লুকটা খুবই ভালো লাগবে বিকজ আমি ফার্স্ট টাইম এরকম কোনো সাউথ ইন্ডিয়ান টাইপ বলতে পারো একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তোমরা এর আগে আমাকে অনেকবার বেঙ্গলি মেকআপ লুক ক্রিয়েট করতে দেখেছো। এটা প্রায় শেষ হয়ে গেছে বিকজ এটাতে 10টা না কটা ভাইবস থাকে, অলরেডি অনেকগুলো শেষ হয়ে গেছে, কিছু নেই। সো এরকম বেরোয় ভাইবসটা, দেখতে পাচ্ছি ভীষণ ঘামছি। আমার এখনো স্নান হয়নি, 1:43 বাজে। আমি ইভেন আমার জামা কাপড়গুলো কাচবো, সেগুলোকেও ভিজিয়েছি, সেটাও কাচতে হবে। এন্ড আজকে আমি এরপরে এই ভিডিওটা যাবে, তারপরে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যেখানে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি করে আমার সমস্ত মেকআপ ব্রাশেস গুলোকে ক্লিন করি। তো সেটাও দেখাবো। তার আগে আমি তোমাদেরকে এই হোম রেমেডিসটা দেখিয়ে দেবো যে কি করে আমি আমার মুখে ইদানিং খুবই ট্যান পড়ে গেছে এন্ড এই এরিয়াটাতে খুব ট্যান পড়ে গেছে বিকজ আমি এই রিসেন্টলি 1 উইক আগে বেরিয়েছিলাম ঘুরতে। তোমরা দেখেছো এই ব্লগে, কেএফসি ওয়ালা ব্লগটাতে, সেটার কথা বলছি। ভিডিওটাতে দেখেছো যে সারাদিন আমি রোদে পুরো ফটোগ্রাফি করেছিলাম, তার জন্য এই জায়গাটাতে তোমরা জানি না দেখলে কতটা বুঝতে পারছো, বাট ভীষণ ট্যান পড়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে আগে আমি আমার মেকআপটাকে রিমুভ করবো। নিয়ে নিয়েছি টিস্যু। আমি এত হাঁপাচ্ছি বিকজ একটু আগেই একজন কেউ এলো, আমাকে মেইন গেটটা ওপেন করতে বললো। সো যাই হোক, চলো আমি আগে মেকআপটাকে রিমুভ করে। ভীষণ বিরক্ত লাগছে। মেকআপ করতে যেমন এক প্রকার, দেখো মেকআপ করতে যেমন এক প্রকার ভালো লাগে, তেমন না যতক্ষণ না তুলতে পারছি সেটাতে শান্তি হয় না। আমি কানেও মেকআপ ইউজ করি, আই মিন ফেসটা নিলে একরকম লাগে অ্যান্ড ইয়ার্স গুলো একরকম লাগে, যার জন্য আমি কানেও মেকআপ ইউজ করি। দেখতে পাচ্ছ কিরকম পরিমাণ উঠছে। সব সময় এরকম ভাইবস ইউজ করবে মেকআপ করলে, হাই এন্ড মেকআপ করলে ভাইবস দিয়ে সব থেকে ভালো মুখটা ক্লিন হয়ে যায় অ্যান্ড সব থেকে ভালো। তো চলো আমি আগে মেকআপটাকে রিমুভ করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ টিস্যুটার অবস্থা। প্রথমে দেখিয়েছিলাম কি অবস্থা, মুখটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে। তার আগে আমি আগে সব থেকে ফার্স্ট যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে আগে ভালো করে মুখটাকে জল দিয়ে ধোয়া অ্যান্ড সেটাই করবো। এখানে অনেক কয়েকটা জিনিস চলে এসেছে, চলো আগে মুখটাকে ভালো করে ক্লিন করি। এখানে আমি চালিয়ে দিয়েছি কলটা। কি ভালো লাগে যখন মেকআপটা তুলে দিই, মনে হয় না মুখের উপর অনেক কিছু পড়ে রয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানো যে তোমাদেরও মেকআপ করা যেমন পছন্দ তেমন কাজের করে মেকআপ তুলতে আরো বেশি ভালো লাগে। চলো তো মুখটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করে নিলাম। তো অ্যান্ড এরপরে আমি ইউজ করছি হিমালয়েরই পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এটার মাত্র 15 টাকা দাম। সব থেকে মিনি প্যাকটা আমি কিনেছিলাম, একদিন মায়ের সাথে বেরিয়েছিলাম তো তখন কিনেছিলাম। অ্যান্ড এটাই এখন আগে ফেসটাকে ভালো করে ওয়াশ করবো, তারপরে কোনো কিছু ইউজ করব। এটা সবসময় মাথা রাখবে, কোনো প্যাক, কোনো ফেস প্যাক হোক, কোনো ট্যান রিমুভাল কোনো প্যাক হোক, এনিথিং ইট ক্যান বি, সবার আগে আমি ভালো করে ফেস ওয়াশ করাটা দরকার। তো এটা একটুখানি নিলেই ভালো মতন হয়ে যায়। আমার বেশ এটা ভালো স্যুট করছে, কোনো তেমন প্রবলেম হয় না। তো আমি এটাকে ফার্স্টে নিয়ে নিয়েছি, নিয়ে আগে মুখটাকে ভালো করে ক্লিন করবো। সবসময় চোখ বাঁচিয়ে, চোখে কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না। চোখ সব থেকে সেন্সিটিভ এরিয়া আমাদের পুরো হোল ফেসের মধ্যে, হোল বডির মধ্যে বলতে পারো। চোখ থেকে বাঁচিয়ে আমি গলাটা হালকা একটু দেবো বিকজ এখানেও মেকআপ লাগিয়েছিলাম, যদিও এটা তুলে দিয়েছি ওই এটা দিয়ে, ওয়াইপসটা দিয়ে। ভালো করে মুখটাকে, এই আংটিটা না খুলে ফেলছি কারণ হাত দিয়ে পিছিয়ে যাচ্ছে। সো
ভালো করে তুলে নিলাম। আর আজকে দিদি নেই, ও একটু বেরিয়েছে, ওর ব্লগও মেবি ওকে দেখতে পাবে। আমি একাই আছি, সেজন্য মানে ভিডিও করছি, নাহলে আমরা দুজনে একরাতগুলো ল্যাব খেয়ে পড়ে থাকি, কিছু ভিডিও হয় না। তো ভাবলাম একা আছি কি করবো, ভিডিওটাই শুট করে নিয়ে। আজকে হচ্ছে সানডে, আমার কাউকে তেমন পড়াতে যাওয়ার নেই। সো অ্যান্ড কাল মানডে, মানে কাল হচ্ছে 5th সেপ্টেম্বর, কাল টিচার্স ডে। টিচার্স ডে একটা খুব স্পেশাল ব্লগ যাবে আমার চ্যানেলে। তো এখন পরপর কয়েকটা অনেক নিউ কন্টেন্ট যাবে আমার চ্যানেলে, তার জন্য আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা তাড়াতাড়ি করে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। অ্যান্ড আশা করি পুজোর আগে ওর কমপ্লিট হয়ে যায়। সো আই উইল বি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ গাইস। সো বাট এই বলছো, চলো এখন মুখটা ধুই। আমি হেয়ার ওয়াশও করবো, মাথাটার খবর খুবই খারাপ অবস্থা। চলো, চোখের আইল্যাশেস গুলোতে ভালো করে ক্লিন করবেন, কারণ চোখে যদি আইল্যাশেসের কোনো প্রোডাক্ট থাকে তাহলে আইল্যাশেস গুলো কিন্তু অনবরত ঝরতে থাকবে, সেটা ভালো লাগে না দেখবে, মানে সেটা ভালো না তোমার চোখের পক্ষে বা তোমার আইল্যাশের পক্ষে। আর আমার ন্যাচারালি এত আইল্যাশেস আছে, আমাকে কোনো পলসিস লাগাতে হয় না, আমার কিন্তু পছন্দ না। ঠিক আছে, তো চলো, এটা তো হয়ে গেল। অ্যান্ড এরপরে আমি তোমাদেরকে যে হোম রেমেডিসটা দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে এইটা, এই প্যাকটা। তো এটার মধ্যে আছে বেসন, দেন হলুদ দিয়েছে একটু, দেন কফি খুব একটা পাইনি, দেখতে পাচ্ছ কফিটা পুরো জমে গেছিল। সো যতটুকু পেয়েছি ততটুকু, বাট কফি পাউডার ছিল না। সো আমি কফিটা একটু দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড দেন এটাতে আছে হানি। তো বেসনটা তোমার কি করবে, তোমার মুখটাকে ভালো করে ডিপ ক্লিনজিং করতে হেল্প করবে। হলুদ তো জানো যে স্কিনটাকে টার্মারিক আরো ব্রাইট করে। দেন কফি আছে, কফিটা ট্যান রিমুভ করবে। অ্যান্ড হানি আছে, হানিটা তোমার স্কিনটাকে সফট করবে। তো আমি এই পেস্টটা নিয়েছি, ফার্স্ট এটাকে ভালো করে পেস্ট করবো। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো বা কোনো মেকআপ ব্রাশ বা এমনি কোনো ব্রাশ ইউজ করতে পারো। আমি হাত দিয়েই করার চেষ্টা করবো, দেখবো কেমন কনসিস্টেন্সিটা আসছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছি আমি বলছি। অ্যান্ড যদি প্রয়োজন হয় তো আমি এটাতে একটু হলেও জল দিতে পারি, দেখছি মনে হচ্ছে হালকা একটু জল লাগবে। একটু জল আমি অনেকদিন বাদে মানে বলতে পারো এরকম কোনো মানে এরকম হোম রেমেডিস ট্রাই করছি। বিকজ এর আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে কোনো রকম প্যাক থাকতো, সেটাকে ইউজ করে নিতাম। বিকজ এগুলো করা ভীষণ টাইম কনজিউমিং, আমি এর আগেও বলেছি। বাট ঠিক আছে, মাঝে মাঝে যদি টাইম থাকে তো এইসব করাই যেতে পারে। তোমার সামনে পুজো আসছে, এইসব তো করতেই হবে বেশি, বিকজ আমার ভীষণ টাইম পড়ে গেছে। তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারছো কিনা জানি না, বাট আমি তো নিজেকে দেখতে পাচ্ছি। আমি মানে হাতের অর্ধেক পোর্শন থেকে দেখতে পাচ্ছি, হাতের অর্ধেক পোর্শন থেকে আমার ট্যান হয়ে গিয়েছে। সো আমার স্কিন ভীষণ সেন্সিটিভ। অ্যান্ড আমি রোদে বেরোলেই আমার ট্যানিং হয়ে যায়। আমি যে যতটুকু অংশ বেরিয়ে দেবে ততটুকু অংশই আমার ট্যান হয়ে যাবে। সেই জন্য আমি সানস্ক্রিন মাখি, স্টিল কোনো কাজ হয় না, আমার তো মনে হয় জাস্ট নামটা অবস্থা মাখা। বাট এবার তো এরকম একটা পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু মেসি হয়ে যায় ব্যাপারটা। এই জন্যই আমার অ্যাকচুয়ালি হোম রেমেডিস খুব একটা পছন্দ না, মানে রেডিমেড যেগুলো আছে সেগুলো ইউজ করে নেওয়া ভালো। আমার মুখের কারণে দেখছি ভীষণ মেসি হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার বাকি কাজও পড়ে রয়েছে, এখনো মেকআপ ব্রাশেস গুলো ক্লিন করতে হবে। দেন আমার নিজের জামা কাপড় কাচা হয়নি, আমার স্নান হয়নি, এখন 3টে বেজে যাবে মনে হচ্ছে স্নান করতে। যাই হোক, চলো, তো আমি ভাবছি আর একটু জল দিয়ে দিই, কারণ কনসিস্টেন্সিটা অনেকটা হয়ে গিয়েছে। তো একটু জল দিলে আমার মানে ঠিক কনসিস্টেন্সি হয়ে যাবে। আর আমি একটু বেশি নিয়েছি বেসনটা, বিকজ আমি চাইছি যে হাতে দেন আন্ডার আর্মসেও আমি একটু করে দিয়ে দেবো। তোমরা হ্যাঁ, এই পেস্টটা কিন্তু তোমরা আন্ডার আর্মস এর জন্য ব্যবহার করতে পারো, এমনটা না যেটা খালি ফেসের জন্য ব্যবহার করতে হবে। এরকম আমাদের আন্ডার আর্মস ন্যাচারালি একটু ডার্কেন হয়, বিকজ আমাদের ওই প্রাইভেট জায়গাগুলোতে বেশি হিট প্রডিউস হয়, যার জন্য ওই জায়গাগুলো একটু বেশি আমার মনে হয় কালো হয় বা একটু ডার্কেন হয়। বাট ইটস কোয়াইট ওকে, কোনো ব্যাপার না, যদি তুমি কমফোর্টেবল থাকো তো ভেরি ওকে। আদারওয়াইজ তুমি এক কাজ করতে পারো, এই পেস্টটা তুমি যেটা দেখালাম এক্ষুনি তোমাদের, এই এত গাড়ি যাচ্ছে, এই পেস্টটা তোমরা কি করতে পারো, ব্যবহার করতে পারো তোমাদের আন্ডারআর্মসের জন্য। আমি যদি মনে হয় ব্যবহার করব তোমাদেরকে এক্ষুনি দেখাবো। আদারওয়াইজ দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করবো। চলো, আমার একটু বেশি জল হয়ে গেল কি জানি।
গলাতে আর এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে কখনোই ভুলবে না। এগুলো একটু শুকিয়ে গেলে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড তারপরে এতটা অবধি মানে পুরো ট্যানিং হয়ে গিয়েছে, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি। সব থেকে ভালো হচ্ছে বেসনের যে কোনো মানে পেস্ট এরকম, বিকজ ইট রিয়েলি হেল্পস গাইস। তোমরা চাইলে এরকম করতে পারো, টমেটোর মধ্যে একটু চিনি দিয়ে সেটা দিয়ে স্ক্রাবিং করতে পারো। এটা স্ক্রাবিং করা সব থেকে বেস্ট অর্গ্যানিক উপায়, আমার তো মনে হয় আমি করতাম। বাট আমার কি বলতো, আমার লেবু দিয়েও তুমি করতে পারো, বাট লেবু টমেটো এগুলো আমার স্কিনে স্যুট করে না, আমার পুরো মুখ লাল হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি করি না। চোখ অবভিয়াসলি বাঁচিয়ে, চোখটাকে সবসময় প্রায়োরিটি দেবে, চোখ বাঁচিয়ে সবসময় চোখের এরিয়াতে কিছু লাগানোরই দরকার নেই। চোখের তলে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে যাক, বাট চোখের তলে কিছু লাগাবে না, মনে থাকে। ওকে, সো আমি এখানেও লাগিয়ে নিয়েছি। অ্যান্ড আমি ভাবছি আন্ডার আর্মসও একটু লাগিয়ে নিই, অসুবিধা কিছু নেই। Underarms naturally একটু ডার্কেন হয়, and there is nothing to shame, ঠিক আছে? And feel proud always with your skin. And আমার একটু ন্যাচারালি একটু ডার্কেন আমার আর্মপিট। আমি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করি না যে আমার আর্মপিট এত ডার্ক কেন বা কি। তোমরা যদি এটা ইউজ করো মানে উইকে 2-3 বার করে অ্যাটলিস্ট আর্মপিটের জন্য ভালো রেজাল্ট পাবে আমার তো মনে হয়। বাট আমার ইউজ করার সময় হয় না, এই শনিবারটা বা রবিবার পাই। তো যাই হোক, মাঝে মাঝে শনিবারটাও পাই না, বিকজ এক্সট্রা ক্লাসেস দিতে হয় স্টুডেন্টসদেরকে, তো ওদের এখন তার মধ্যে এক্সাম চলছে। যাই হোক, সো এটা দিয়েছি, দেখা যাক কতটা কি হয়। আমি হাতেতেও ইউজ করবো, এই যে আমি হাতেতেও পুরো ইউজ করে নেবো। খুব ভালো পেস্ট, এটা তোমাদেরকে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস রাখতে হবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। কিন্তু তো তোমরা 10 থেকে 15 মিনিটে রাখবে। আমার মুখটা লিটারালি চুল করছে এখন, মনে হচ্ছে আমি তুলে দিই, বাট এটাই আমার মুখটা এটাই মানে তোমার কাজ করছে পেস্টটা, তার মানে তো এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমি হাতেতেও দেখো, বিকজ তোমরা হাতে দেখতে হচ্ছে এতটুকু ঠিক আছে, বাট এইখান থেকে পুরো ট্যানিং পড়ে গেছে। তোমরা কি বলে এলবোতে দিতে পারো ভালো করে, এলবো ন্যাচারালি একটু ডার্ক হয়, সো ঠিক আছে, ইটস ওকে। অ্যান্ড আমার মুখটা লিটারালি পুড়োচ্ছে। সামনে পুজো চলে এসেছে, সো উই হ্যাভ টু look good in Durga Puja because it is one of our best festival and UNESCO দ্বারা এটা recognized হয়েছে। সো আমাদের প্রাউড ফিল করা উচিত, we should always feel proud about Durga Puja. And আমি জানি না কিছু কিছু মানুষ দুর্গা পুজোর সময় কেন কলকাতার বাইরে চলে যায়, বিকজ আমরা একটা বছর ওয়েট করে থাকি যে কখন পুজোটা আসবে। অ্যান্ড এক কাজ করছি, বাকিটা আমি পাই ইউজ করে ফেলছি। অ্যান্ড আমি এটা শুকিয়ে গেলে তারপর তোমাদের সাথে মিট করছি, সো কিপ অন ওয়াচিং গাইস। তো গাইস 10-15 মিনিট হয়ে গেছে, অ্যান্ড আমি ঘেমে আছি বলে মনে হচ্ছে এটা এখনো ওয়েটই আছে, বাট ড্রাই হয়নি, বাট এটা এমনটা না। এবার আমি এটাকে তুলে ফেলি, বিকজ অনেকক্ষণ হয়ে গেছে। পুরো দেখতে হচ্ছে আমার মুখে একটু একটু হলেও সেরকম লাল হয়ে গেছে, বিকজ আমি তোমাদের বলছি আমার মুখে তেমন কিছু স্যুট করে না। বাট এটা তার মানে এমন না আমার মুখে এটা হার্ম করছে, আমার এটা হচ্ছে লাল লাল এরকম একটা দেখতে পাচ্ছ যে র্যাশেস টাইপের হয়ে গেছে, বাট এটা একদম ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। এখন স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে আছে, দ্যাটস ওয়াই। আর এটাকে ভালো করে স্ক্রাব করে তারপর আমি কিছুই মুখে স্যুট করি না। আমি যদি হোম রেমেডিস কিছুই অ্যাপ্লাই করি না, কফি পাউডার, লেমন, টমেটো কিছুই স্যুট করে না। যাই হোক, সো এবারে আমি এটাকে তুলে ফেলবো, অ্যান্ড এভাবে স্ক্রাবিং করে করে তুলবো, লিপটাকে করে দিচ্ছি, অ্যান্ড দেন জাস্ট ওয়াশ করে দেবে। এরপরে আর কিচ্ছু অ্যাপ্লাই করবে না, কোনো ফেস মাস্ক বা কিচ্ছু অ্যাপ্লাই করবে না, এমনি ন্যাচারালি এটা ট্যানটাকে রিমুভ করে দিয়েছে। পারলে একটু ম্যাসাজ করে নেবে, অ্যান্ড দ্যাটস ইট। জাস্ট ধুয়ে নেবো। আমার মা সাইড দেখে বলছে কখন বাথরুমে ঢুকেছে, বেরোচ্ছে না কেন, জানে না যে আমি এত কিছু কাজ নিয়ে ঢুকেছি বাথরুমের ভেতরে। অ্যান্ড তারপরে শরীর খারাপ হলে আমাকে দেবে। যাই হোক, তো তোমাদেরকে খুবই একটা প্লিজ
ইজি আমি উপায় হোম রেমেডি দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আর যদি হেল্পফুল লাগে দেন ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিওটা ছিল। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড দেখাও তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা, লাভ ইউ। অ্যান্ড দেখতে পাচ্ছি আমার স্কিনটা কতটা মানে ক্লিয়ার লাগছে, বিকজ আমি এখনো ওয়াশ করে নিয়েছি। আর মুছলে ভালো করে বোঝা যাবে। সো তোমরা এটা অবশ্যই ট্রাই করো অ্যান্ড আমাকে জানিও তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। টিল দেন বাই গাইস, টাটা।